সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে চারিপাশেই শুধু জল আর জল। তবে সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টা নাগাদ। এখন এমন অভ্যাস হয়েছে 5টা বাজলেই না ঘুমটা ভেঙে যায়। তবে আগে এমনও সময় ছিল 8টা না বাজলে আমি ঘুম থেকে উঠতে পারতাম না। তবে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, আর আমাদের নিজেদেরও পরিবর্তন হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখলাম আজ আবার দিদি আসেনি। আসলে আসেনি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যে আসবে না সেটা তো একটা ফোন করেও বলে দিতে পারতো বা আগের দিন বলেও যেতে পারতো। তাহলে আমি আমার কাজবাজ অনেকটাই গুছিয়ে রাখতাম, তাহলে এই অসুবিধার মধ্যে আমাকে আর পড়তে হতো না। কাজবাজ করতে করতে আবার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। আর মাম্মাম ঘুম থেকে উঠে না যখনই আমাকে দেখে না তখন আবার একটু কান্নাকাটি করে। তারপর কাজকর্ম ফেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম মাম্মামের কাছে। তবে সেই কাজবাজ গুছিয়ে নিয়ে আমি এখন মাম্মামকে ব্রাশ করিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু আমি সকালের রান্নাবান্না বসাতে পারিনি, তখন বেজে গেছিলো সকাল 8:30। এখন এই যে আমি চাটাকে বসিয়ে দিয়েছি, আর চাটাকে বসাতে বসাতে এদিকে আমি কিন্তু দুধটাকে ঠিকঠাক করে নেব। তার কারণ আমাদের বাড়িতে প্রতিদিন 1.5 কিলো গরুর দুধ নেওয়া হয়। আর মাম্মামের ভাই যেহেতু দুধটা খেতে পারছে না, 1.5 কিলো দুধ আমার লাগবে না, তার জন্য আমি কিন্তু প্রতিদিন যতটা দুধ লাগবে ততটাই জাল দিতাম, আর যেটা লাগবে না সেটাকে ফ্রিজে রেখে দিতাম। এই করতে করতে আমার কিন্তু প্রায় 1.5 কিলো মতো দুধ জমা হয়েছে। সেই দুধটাকেই না আমি এখন একটু চেঞ্জ করে জাল দিয়ে নেব। আসলে আগের যে দুধটা ছিল সেই দুধটাকেই জাল দিয়ে নেব, আর আজকে যে দুধটা দিয়ে গেছে সেই দুধটাকেই ফ্রিজে রেখে দেব। আর এই ভিডিওটি হচ্ছে শনিবারের ভিডিও। আমার এডিটিং করা হয়েছিল না, তার কারণে আমি পোস্ট করতে পারিনি। আর এই ভিডিওটি আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে গতদিন যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেটি ছিল রবিবারের ভিডিও। যেহেতু ভিডিওটি অনেকটাই ছোট ছিল, এডিটিং করতে আমার সুবিধা হয়েছিল, আর নিজের সুবিধার্থে আমি একটু ফাঁকি মেরেছিলাম। যাই হোক, আমার এখানে কিন্তু চাটাও করা হয়ে গেছে। চাটা মাম্মামের পাপাকে দিয়ে দিয়েছি। আর এই যে এই দুধটা এখন আমি রেখে দেব ফ্রিজে। তারপরে এই যে ফ্রিজ থেকে বেশ কিছু মাছ বের করে নিয়েছি। এই ট্যাংরা মাছটা আগের দিন এনেছিল। তোমরা হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছো ট্যাংরা মাছগুলোকে কতটা সুন্দর দেখা যাচ্ছিল। তবে এই ট্যাংরা মাছগুলো যতটা সুন্দর দেখা যাচ্ছিল খেতে কিন্তু ততটাও সুন্দর না। তবে আমরা কিন্তু মানুষেরা সব সময় যে সুন্দর বা সুন্দর জিনিসটাকে দেখেই না তার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা যে সব সময় খেতেও সুন্দর হবে বা ব্যবহারযোগ্যও হবে সেটা কিন্তু ভুল কথা। এখন এই যে আমি সকালের রান্নাবান্না করছি। আমাদের বাড়িতে নিয়মমাফিক 3 বেলায় কিন্তু রান্নাবান্না হয়। আর সকালে আমি রান্নাবান্না করছিলাম এই যে উচ্ছের তরকারি। বর্ষাকাল তো, বর্ষাকালে না যে কোনো তেতো জিনিস একটু বেশি তেতো লাগে। তবে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে খুব একটা তেতো লাগে না। তবে তেতো জিনিস যে তেতো লাগবে সেটা তো স্বাভাবিক। আর উচ্ছেগুলোকে আমি কিন্তু খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর পাতলা পাতলা করে নিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে এই যে বসিয়ে দিয়েছিলাম আমার মাম্মামের এই কড়াইটা। আমার মাম্মাম যখন ছোট ছিল তখন আমার মাম্মামের জন্য একটা প্রেসার কুকার আনা হয়েছিল, আর এটা আমি গিফট হিসাবে পেয়েছিলাম আমার বিয়ের সময়। সেটাই আমি আমার মাম্মামের জন্য প্রথম ব্যবহার করেছিলাম। আর এখানে বসিয়ে দিলাম মাম্মামের পাপার জন্য তরকারি। আর যে কোনো সবজি মাম্মামের পাপা না একটু সবুজ সবুজ থাকবে সেটাই বেশি পছন্দ করে, তার জন্য এখানে মাম্মামের পাপার জন্যে আমি আলাদা করে তরকারিটা করে নিচ্ছিলাম। যাই হোক, যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু নিয়ম মেনে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর এই সেই প্রেশার কুকারটা আমার কিন্তু খুব ভালো লাগে এমন ছোট ছোট জিনিস। আর আমার কিন্তু রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে। রান্নাবান্না করে আমি কিন্তু আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম। ওই যে রান্নাবান্না করতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো আর প্রত্যেকের না খিদেও পেয়ে গেছিলো, তাই রান্নাবান্নাটা পুরোটা তোমাদের দেখাতে পারিনি। এটা যেহেতু শনিবারের ভিডিও, তরকারির সাথে আরও যেন কি একটা করেছিলাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আর সকালের খাওয়া দাওয়া হতে না হতেই আমি কিন্তু দুপুরে কি রান্নাবান্না হবে তার জোগাড় শুরু করে দিয়েছি। আসলে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে এলাম, যেহেতু মাছগুলো ছাড়াতে একটু টাইম লাগবে। আর এখন এই যে আমি আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আমরা যে সকল গৃহবধূরা রয়েছি তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলি করি। তারপর আবার যদি কোনো বাচ্চা থাকে বা ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু যথেষ্ট সময় আমাদের দিতে হয়। আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সকল কাজকর্মগুলোই করি সেই সকল কাজকর্মগুলো কিন্তু তোমরা মাত্র 10 মিনিটের একটা ভিডিওর মধ্যেই দেখতে পাও। আর এই 10 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে আর আমার পরিবারের একজন হয়ে যেও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যেও। সেই কমেন্টের ভিত্তিতে ঠিক সময়ে ঠিক নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে অনেক সময় একটু লেট হতেই পারে, তবে তোমরা যদি বিশ্বাস নাই করতে পারো তাহলে আমার পরিবারে এসো না। তবে একবার বিশ্বাস করে দেখতেই পারো, তোমাদের বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি হতে দেব না। বিছানাটা ভালো করে গুছিয়ে আমি কিন্তু ছেড়ে নিয়েছি। আর এখন এই যে আমি সামনের সাইডটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তাছাড়া আমি কিন্তু বিছানার চারধারটা ভালো করে গুছিয়ে নিই, যেহেতু মাম্মাম ছোট মানুষ, মাম্মাম কিন্তু দিনের বেশিরভাগ সময় ওই খাটের ওপরই থাকে। আর ছোট মানুষ ও তো অতটা বোঝে না, আমি যতটা গুছিয়ে রাখতে পারি সব সময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর এই যে বৃষ্টি হবার কারণে জানলাটা না নোংরা হয়ে গেছিলো, সেই জানলাটাকেও আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর পরপর যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে না গাছগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজ সকাল থেকে কাজবাজ করলেও না এখন কিন্তু প্রায় বেজে গেছিলো 11টার কাছাকাছি। খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয়ে গেছে। আর এখন এই যে আমার ঘরের কাজবাজ করতে করতেও বেশ খানিকটা লেট হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে মাম্মামকে স্নান করিয়ে নিজে স্নান করে তারপর মাম্মামকে খাইয়ে দিয়ে চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর ভিডিওটা তোমাদের দেখতেও খুব একটা ভালো লাগতো না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছিলাম 3তলাতে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় না মোটেও শুকায়নি। সেই সমস্ত জামা কাপড়গুলো আমি 3তলায় মেলে দিয়েছিলাম। আর যে জামা কাপড়গুলো একটু শুকনো শুকনো হয়েছিল সেই জামা কাপড়গুলো আমি কিন্তু ঘরে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে কিন্তু জলে একদম ভরে গেছে। তবে ঝড় বৃষ্টি হলেও আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি না, আমাদের বাড়িতেও কিন্তু জলে একদম পরিপূর্ণ হয়ে যায়। আর এটা হচ্ছে 3তলার রুমগুলোই, শুধু 3তলা না, আমাদের 2তলা 1তলা সব জায়গাতেই কিন্তু এমনই জল হয়ে যায়। আর এই যে এটা ছিল আমাদের বাড়ির পিছনের রাস্তা। জলটা কতটা সুন্দর লাগছে না? তবে আমাদের কাছে সুন্দর লাগলেও অনেকের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তবে কিছু করার নেই, প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে। আর আমাদের বাড়ির চারধারে কিন্তু প্রচুর জল হয়ে গেছিলো, শুধু সামনের সাইডটা একটু কম হয়েছিল, আশেপাশে কিন্তু প্রচুর জল হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আর ওই দেখো একটা ট্রেনও যাচ্ছে। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির অবস্থা। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো।
মাম্মামের পাপা দুটো কিটক্যাট এনেছিল আমাদের দুজনার জন্যে। তবে মাম্মামেরটা আগে খেয়ে নিলেও আমি কিন্তু খেয়েছিলাম না, ওটা রেখে দিয়েছিলাম মাম্মামের জন্যে। আর এখানে মাম্মামের সঙ্গে সেটা নিয়েই মজা করছিলাম। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও সুন্দর একটু ভিডিওর সাথে।